আমরা মেইনলি কাজ করছি হচ্ছে আপনার স্পিরিচুয়ালিটি অ্যান্ড ম্যাটেরিয়ালিস্টিক লাইফ নিয়ে। আমার ক্যারেক্টারটা হলো বাজারের একটা সিন্ডিকেট। প্রকৃত শিক্ষার যে চর্চা সেটা সময়ের সাথে সাথে তাত্ত্বিকভাবে আমরা দেখি যে কমে যাচ্ছে। এই যে চর্চা, এই চর্চার একটা ফলাফল হচ্ছে পভার্টি ট্র্যাপ, এবং এই চিন্তাটাকে আমি ধারণ করার চেষ্টা করেছি। সমাজের প্রত্যেকেরই দায়িত্ব আছে আসলে এই শিল্প ভাষ্যটিকে প্রশংসুর যে জীবন ভাষাকে জীবনের মানুষের কাছে তার চোখের সামনে, তার প্রাণের সামনে উপস্থিত করে। শিক্ষা খাতের অবস্থা এমনি খুব একটা যে ভালো তা আমি বলতে পারবো না, কিন্তু এইখানে যে এখনও এই চর্চাটা আছে এটা দেখে খুব মুগ্ধ আমি। প্র্যাকটিকুলার যে চর্চাগুলো, লাইক রান্নাবান্না, অন্যান্য ধরনের চর্চা, এগুলো বাড়তে থাকলো, সৃজনশীলের চর্চা কমতে থাকলো। অর্থাৎ একটা 10 বছরের জীবন ব্যবস্থায় যদি 3বার শিক্ষা ব্যবস্থা পরিবর্তন হয়, তাহলে আমাদের দেশের মতো নিম্ন মধ্যবিত্ত বা নিম্নবিত্ত, বা আমরা এখন মধ্যবিত্তই বলি যদিও, এই নিম্ন মধ্যবিত্ত দেশের সাধারণ মানুষ, সাধারণ জনতা এবং তাদের ছেলেমেয়েরা কিভাবে এই প্রতিকূল পরিবেশ বা এই পরিস্থিতিকে তারা পরিচালনা করবে। দেখা যায় স্কুল কলেজ পার হয়ে ড্রপ আউট হয়ে যাচ্ছে, অথবা তাদের স্বপ্নের যে চাওয়া সেটা পূর্ণ করতে না পেরে তারা হয়তো হতাশ হচ্ছে, ডিপ্রেশনের হার বাড়ছে, এবং আমাদের দেশে প্রকৃত শিক্ষার যে চর্চা সেটা সময়ের সাথে সাথে তাত্ত্বিকভাবে আমরা দেখি যে কমে যাচ্ছে। এই যে চর্চা, এই চর্চার একটা ফলাফল হচ্ছে পভার্টি ট্র্যাপ, এবং এই চিন্তাটাকে আমি ধারণ করার চেষ্টা করি। পভার্টি ট্র্যাপ বলতে খুবই কমন কিছু টপিক থাকে, আমরা মানে ম্যাক্সিমামই দেখতেছি যে ধনী গরিব নিয়ে কথা বলতেছে, রাইট? তো আমরা ট্রাই করেছি, যেমন আমাদের গ্রুপটা, যেমন ও হচ্ছে আমার আরেকজন মডেল, ও হচ্ছে মেইনলি কোনো ক্যারেক্টার না, ও হচ্ছে একটা ক্যানভাস, যে এখানে আপনি দেখতে পাচ্ছেন যে বিভিন্ন রকমের পভার্টি রিলেটেড যত রকমের স্ট্রাগলসগুলো আছে এগুলো হচ্ছে তুলে ধরার চেষ্টা করা হয়েছে। ও পুরাটা একটা ক্যানভাস, অ্যান্ড আমি হচ্ছে একটা স্পিরিচুয়াল কোনো একটা ব্যালেন্স, যেটা হচ্ছে আমরা মেইনলি কাজ করছি হচ্ছে আপনার স্পিরিচুয়ালিটি অ্যান্ড ম্যাটেরিয়ালিস্টিক লাইফ নিয়ে। আমার ক্যারেক্টারটা হলো বাজারের একটা সিন্ডিকেট। আমরা যেহেতু পভার্টি টিপ আমাদের থিম, এই থিম অনুযায়ী বাজারের সিন্ডিকেট এটার একটা অংশ। তো দেখা যায় যে যারা সমাজে দরিদ্র, যারা সমাজে একটু হলেও নিচু স্তরের মানুষ, এদেরকে আসলে সমাজ মানে বাজার কীভাবে হেয় করে রাখে বাজারের পণ্যগুলো, এটার উপরে আমাদের থিম। কারণ দেখা যায় যে আমাদের মেন থিম ছিল হলো একটা সামান্য পণ্য কিভাবে গ্রাম থেকে শহরে আসলে ওটার দাম বেড়ে যায়। সো আমরা জানি যে চা শ্রমিকরা সারাদিন কত শ্রম দিয়েও তারা প্রপার বেতন পাচ্ছেন না, তাদের বেতন এখনও 170 টাকা। সো আমি তাদের স্ট্রাগলটাকে রিপ্রেজেন্ট করছি, অ্যান্ড আমরা চাই যে তাদের বেতন আরও বাড়ুক। এই শিল্পভাষ্য নির্মাণটি শিক্ষার্থীরা তাদের নিজস্ব চিন্তা, রুচি, সৃজনশীলতার মাঝ দিয়ে ফুটিয়ে তুলেছে। শিক্ষকদের শিক্ষকদের সাথে কথা বলে পরামর্শ করি। তো এটা আসলে এই সময়ের, এই যুগের যন্ত্রণার কিংবা স্বপ্নের ভাষ্য, আর যুগের এই যন্ত্রণার স্বপ্নের ভাষ্যটিকে মানুষের কাছে, বিশেষ করে সাধারণ মানুষের কাছে, এদেশের আপামর শ্রমজীবী মানুষের কাছে বিশেষ করে তা নিয়ে দেওয়া উচিত। তো এটা ইউল্যাব যে প্রতিষ্ঠান, ইউল্যাব সহ এবং সমাজের প্রত্যেকেরই দায়িত্ব আছে আসলে এই শিল্প ভাষ্যটিকে প্রশংসুর যে জীবন ভাষাকে জীবনের মানুষের কাছে, তার চোখের সামনে, তার প্রাণের সামনে উপস্থিত করে। ডাকলে আমি আসবই, এটা গিভেন, এটা কখনো যাবে না। আর যেহেতু এটা আমার নিজের গ্রাউন্ড, এবং আমি মনে করি আমার ইনিশিয়াল টাইমে যখন একটা ছেলের ইউনিভার্সিটি লাইফ খুব ইম্পর্ট্যান্ট হয়, তো ইউল্যাব, আমরা তো তখন ধানমন্ডি ক্যাম্পাসে ছিলাম, তো তখন ওই সময়টা ইউল্যাব প্লেড আ ভেরি গুরুত্বপূর্ণ রোল আমার জন্য। সো এখানে এসে সবসময় ভালো লাগে।
আমার এখানে এই যে এভাবে অতিথি হিসাবে থাকতে ভালো লাগে না, আমি বরং মনে হয় যে পিছনে সবার সাথে বসে দেখাটা কারণ জিনিস মানে হয় কি লেগেসিগুলো চেঞ্জ হয় না এখনও। ইউল্যাব মানে ফর দ্য গ্রেটার গুড প্রচণ্ড অ্যান্টি এস্টাবলিশমেন্ট, এবং এটা আমার দেখে খুব ভালো লাগে। আর যাতে এই চর্চাটা থাকে, আশা করি যে এইটাই ইউল্যাবের স্টুডেন্ট যারা আছে তাদের সবাইকে অ্যাটলিস্ট একটা মানে আউট অফ দ্য বক্স চিন্তা করার একটা জায়গা দিবে। কারণ দেশের শিক্ষা খাতের অবস্থা এমনি খুব একটা যে ভালো তা আমি বলতে পারবো না, কিন্তু এইখানে যে এখনও এই চর্চাটা আছে এটা দেখে খুব মুগ্ধ হয়।